हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल ध्रुवतारा। आमी एखन हावड़ा स्टेशने। देखो एटा नेताजी एक्सप्रेस, एटा हलो एक्चुअली कालका मेल, तो एखन नाम चेंज होयेछे। तो ट्रेन ढुकছে এখন। আমরাও এসে পৌঁছে গেছি ঠিক টাইমেই। এখন প্রায় 9:30 বাজে। আমাদের ট্রেন ছাড়বে 9:55। তো আমরা ঠিক টাইমেই ঢুকে পড়েছি। আজকে ফ্রাইডে বেরিয়ে পড়েছি, উইকেন্ডটা কাটাবো আমরা বেনারসে। তো সেই জন্যই হঠাৎ করে এই প্রোগ্রাম ঠিক হওয়া। টিকিটটাও পেয়ে গেছি লাকিলি। চলো আমরা ট্রেনে উঠি। খুব ভালো লাগছে, দারুণ একটা এক্সাইটেড আমি, কারণ আমি প্রায় 41 বছর পর যাচ্ছি বেনারস। আমি লাস্ট গেছি 84-এ, তখন আমি ক্লাস 4-এ পড়ি। মানে 4 থেকে 5-এ উঠবো আমার মনে আছে। রেজাল্ট বেরোনোর দিন আমরা গেছিলাম। তো আমাদের ফ্যামিলি পুরো, আমি, মা, বাবা, বোন, দাদা, আর তার সাথে ছোটো মাসি, মেসো, মাসির ছেলে, আর আমার রাঙা মামা, রাঙা মাইমা, আমার মামাতো 2 ভাই লালটু পল্টু। আমরা সবাই মিলে গেছিলাম, ভীষণ মজা হয়েছিল। আর গিয়েছিলাম আমরা গিয়ে, আর দাদাভাই জেঠু গিয়েছিল। দাদাভাই জেঠু হলো আমার বাবার বন্ধুর দাদা আর কি। তো ওনার বাড়ি ছিল বেনারসে, তো আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম। তো দারুণ একটা মজার ট্রিপ ছিল। তো দেখো আমরা ঢুকে পড়েছি আমাদের জায়গায়, বসে মানে জিনিসপত্র তুলে দিয়েছি। তা এরপরে ভীষণ জোর খিদেও পেয়েছে, বাড়ি থেকে খেয়ে বেরোয়নি, ভেবেছিলাম খেয়ে আসবো, কিন্তু এত তাড়াহুড়ো হয়ে গেছিলো, তাড়াহুড়োতে আর খেয়ে বেরোনো হয়নি। তো খাবারটা সঙ্গে নিয়েই চলে এসেছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন দেখো সকালবেলা চা খাচ্ছি। এখন 1 ঘন্টা বাকি, এখন 7টা বাজে। 8:05 হলো রাইট টাইম মোগলসরাই। আমরা মোগলসরাইতে নামবো। তো সকালবেলা ব্রাশ ট্রাশ করে একটু চা না খেলে ভাল লাগে না, তো একটুখানি চা খাচ্ছি। আর এই যে ট্রেনের মধ্যে এই যে দেখো নাস্তা নিয়ে আসছে। আজকে নাস্তা আমরা খাবো না, আমার বেশ ভালোই লাগে এই ব্রেড অমলেটটা খেতে, কিন্তু খাবো না, কারণ আমরা একটু পরেই নেমে পড়বো। আর যাক, নেমে পড়েছি মোগলসরাই। এখন এটা মোগলসরাই নাম নেই, দেখো কোথাও নাম লেখা নেই, কারণ সব জায়গায় রং করেছে। খালি একটা জায়গা যখন ট্রেনটা ঢুকছিল, প্ল্যাটফর্মে জাস্ট ঢুকছিল, তখন ওখানে মোগলসরাই লেখা ছিল। তো তাছাড়া কোথাও লেখা নেই, কারণ এখানে নাম চেঞ্জ হয়েছে। DDU, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, DDU। তো যাই হোক, তো সেই জন্য ওদের নাম লিখবে আমার যতদূর মনে হয়, সেই জন্য ওগুলো সব নীল রয়েছে, কোথাও নাম লেখা নেই স্টেশনে। তো তোমাদের দেখাতে পারলাম না নাম লেখা, নিশ্চয়ই বাইরে থাকবে, গিয়ে দেখবো। আর এখানে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি না, এই স্লোপিংগুলো থাকলে না ভালো হয় জিনিসপত্র নিয়ে, যদিও আমাদের লাগেজ খুব কম, তাও জিনিসপত্র নিয়ে এই স্লোপিংয়ে না এগুলো খুব সুবিধা হয়। তো আমরা যথারীতি স্লোপিংটাই নিয়েছি। তো আমরা এখন যাব স্টেশনের বাইরে। মোগলসরাই থেকে আবার আমাদের যেতে হবে বেনারস, আমাদের হোটেল যেখানে। তো আমরা মোগলসরাইয়েরই টিকিট পেয়েছিলাম, বেনারস বা কাশি এই স্টেশনের কোনো টিকিট ছিল না আমরা যখন টিকিট কেটেছি। তো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা, ওভারব্রিজের উপরেই কিন্তু সমস্ত ট্রেনের কোন ট্রেন কখন আসছে, কোন প্ল্যাটফর্মে আসছে, সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছে। তার ফলে মানুষ ওখানে দাঁড়ালেই কিন্তু বুঝে যাবে। আর আমরা যে 8:05-এ নামলাম, একদম রাইট টাইমে ঢুকিয়েছে ট্রেন। তো 8:05-এর রোদ্দুরটা মনে হচ্ছে ঠিক 12টা বাজে, সেরকম রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। কিন্তু যেহেতু ড্রাই গরম, সেই জন্য অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু রোদ্রে একদম মানে জ্বলছে সব। তো আমরা এখানে এসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, যদি এখানে কিছু ভালো ব্রেকফাস্ট করতে পারি। তো যথারীতি এখানে সেরকম কিছু নেই। তো আমরা এবার বেরিয়ে আমরা স্টেশনের বাইরেই চলে যাব, সেটাই ডিসাইড হলো 3 জনে মিলে। এখন অনেক মানুষ বসে আছে। আর বেনারস এই মোগলসরাই খুব একটা ব্যস্ত স্টেশন, এখানে বিভিন্ন জায়গা থেকে ট্রেন আসছে যাচ্ছে, আর খুব একটা বিজি স্টেশন এটা। তো আমরা যাই হোক, আমরা বাইরে যাব। এখানে সেরকম কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না ভোজনালয়। দেখো আমরা বাইরে চলে এসেছি। এই বাইরে আসার জন্য এসকেলেটরেরও সুবিধা আছে, যদিও সেটা চলছিল না, আজকে বন্ধ। আর বাইরে প্রচণ্ড গরম, সেটা তো বললামই তোমাদের। আর আমরা বাইরে এসেছি, এবার আমরা স্টেশনের বাইরে চলে যাব, গিয়ে
দেখবো কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা, কারণ সবারই খিদে পেয়েছে। আর ব্রেকফাস্টের টাইম সেহেতু বুঝতেই পারছো বেশিক্ষণ খিদে চেপে রাখা যায় না। তো চলো আমরা যাই। এই যে বাইরেটা যেটা স্টেশনটা তোমাদের দেখালাম, আর এখানেও কোথাও নামটা দেখতে পাচ্ছি না, ওই সামনে একটা বোর্ডে নাম লেখা আছে, তার মানে এখন নতুনভাবে এখানে নাম লেখা হবে আর কি। এই দেখো এখানে লেখা রয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। মোগলসরাই থেকে চেঞ্জ হয়ে এটাই হয়েছে নতুন নাম এখানকার স্টেশনটার। মোগলসরাই অনেক পুরনো স্টেশন একটা। তো এখানে ছোট ছোট খাবারের দোকান রয়েছে, এখানে একটা ওয়েটিং রুম টাইপেরও রয়েছে, কিন্তু ভেতরে কোনো পাওয়ার নেই, তো সেই জন্য আমরা ওখানে বসিনি। তো পাশেই একটা অন্নপূর্ণা বলে দোকান ছিল, ওখানেই একটু অল্প কিছু আমরা খেলাম, কিন্তু ঠিক আছে, খুব একটা যে ভালো যে বলা যায় সেরকম খাবার নয়, তাও চলে যায় আর কি। তো চলো আমরা অটো স্ট্যান্ডের দিকে যাই। যে এই দেখো এইখানে আবার এই স্টেশনের এই দিকটাতে নামটা পাওয়া গেছে, আছে কোথাও কোথাও লেখা আছে, তো সবসময় সেটা চোখে পড়ছে না, কিন্তু আমার আবার এগুলো একটু মনে হয় যে কোন স্টেশনে এসছি, কি জায়গায় এসছি সেটা লেখা থাকা দরকার। তো এই যে অটো স্ট্যান্ড, এখান থেকে আমরা অটো ধরবো। অটো ধরে আমরা প্রথমে যাব লঙ্কা, হনুমান যে লঙ্কায় গেছিল সেই লঙ্কা নয়, এটা হলো বেনারসের লঙ্কা। তো সেই লঙ্কায় যাব, সেই লঙ্কা থেকে আবার আমাদের একটা অটো ধরে আমাদের হোটেলের ওইদিকে যেতে হবে। আর আমরা কোনো গাড়ি হায়ার করিনি, কারণ মাঝে মধ্যে এরকম অটো টোটো করে গিয়েও দেখা দরকার। এই দেখো এখানেও লেখা রয়েছে হিন্দিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন জংশন। এই যে এখান থেকে অটো ছাড়বে বললো, এখানে অটো স্ট্যান্ড আর কি। তো যেহেতু আমরা টুরিস্ট, সেহেতু আমাদের দেখেই প্রথমেই বললো 250 টাকা লাগবে। তো যাই হোক, আমাদের ভাড়াটা জানা ছিল, সেই জন্য আর এরকম করতে পারলো না। তবে আমার খুব রাগ হয় এরকমভাবে সুযোগ নিলে আর কি। তো দেখো আমাদের লঙ্কায় এসে আমরা নেমে পড়েছি, এই যে লঙ্কার অটো স্ট্যান্ড। এবার এখান থেকে আমরা ধরবো নেক্সট অটো, ওই সামনে আরেকটু হেঁটে গিয়ে সেখানে অটোটা পাওয়া যাবে। এখান থেকে আমরা অটো ধরে চলে এসেছি গোদালিয়াতে। গোদালিয়াতে নেমে বেশ খানিকটা হাঁটা, প্রায় 1 কিলোমিটার তো কমসে কম, কারণ একদম গঙ্গার ঘাটের সামনে আমাদের হোটেলটা, হোটেল আলকা। আর এখানে কোনো কিছু চলে না। এই যে দেখো হোটেল শাউ অনেক আছে, পরপর অনেক হোটেল আছে, গুগলে সার্চ করে এদের রিভিউ দেখে নিতে পারো। তো আমরা রিভিউ দেখেই হোটেল আলকাতে বুক করেছি, এবং সেটা একদম গঙ্গার পাশে। যে একটু থাকবো সময় বেনারসে, তো একদম মা গঙ্গার পাশেই থাকার ইচ্ছা, তো সেই জন্য। তো এখানে দেখো কত বেনারসি শাড়ি ঝুলছে, বিভিন্ন রকমের ড্রেস, তারপরে রাস্তায় ভর্তি খাবার দাবার, গিজগিজ করছে লোক, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, আর কাঠফাটা রোদ্দুর। তো এখানে কিন্তু প্রচুর গোলা তৈরির দোকান দেখতে পাচ্ছি, গোলা খাবো, তো এখন খাবো না, পরে খাবো। তো সেই আমরা হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে এগোচ্ছি, কিছু করারও নেই, কারণ হোটেলটা তো ওখানেই বুক করা হয়েছে, তো তার ফলে হোটেল অবধি তো পৌঁছতেই হবে। এই দোকান ঠোকান দেখতে দেখতে চলেছি আর কি। তো চলো যাই হোটেলের দিকে। আর এখানে দেখছি বিভিন্ন রকমের অনেক কিছুর দোকান আছে, জর্দা, পান, যা যা ফেমাস আর কি বেনারসের, সব কিছুই আছে। এই দেখো রুদ্রাক্ষ, এবং এখানে এই রাস্তায় এরকম খাবার বানাচ্ছে, অনেকেই বসে বসে খাচ্ছে, অনেক লোকজন, সবাই মনে হয় পুজো টুজো দিয়ে এসেছে বা গঙ্গায় দর্শন করে এসে এখানে বসে ব্রেকফাস্ট করছে। এই দেখো এইদিকে দেখো জর্দার দোকান, বিশুর জর্দা, অনিলের জর্দা, বাংলায় লেখা রয়েছে। জর্দা তো আমি খাই না, তো ওই জন্য জর্দা নেওয়ার কোনো ব্যাপার নেই। দেখো গোলার দোকান, গোলা তো খাবো, আগে গিয়ে হোটেলে পৌঁছোই, স্নান টান করি, তারপরে বিকালে গোলা খাবো। তো যেতে যেতে খুব জল তেষ্টাও পাচ্ছে, একটু ভাবলাম লস্যি খাবো, তো সেই চিন্তা করে আমরা লস্যি খাওয়ার জন্য একটা ব্রেক নেব আর কি। একটু লস্যি খেয়ে আবার বাকি রাস্তাটা হাঁটবো। তো চলো একটু লস্যি খেয়ে নিই। এখানে ভোজন থালি 80 রুপিস লেখা, আরও অনেক কিছু, দই বড়া,
অনেক কিছু রয়েছে, আলু পরাঠা। তো আমরা অলরেডি ঢুকে পড়েছি দোকানের মধ্যে এবং অর্ডার করেছি লস্যি আর জিলিপি। তো আগে জিলিপি আর লস্যি খাই, খেয়ে তারপরে আবার হোটেল অবধি যাবো, কারণ অনেকটা হেঁটেছি, এবার খাওয়াও দরকার একটু। দেখো লস্যিটা কীরকম ঘন লস্যি, একদম দারুণ ঠান্ডা ঠান্ডা লস্যি, আর তার উপরে ভাঁড়ে করে খেতে কিন্তু বেশ লাগে। তো আমরা এনজয় করছি লস্যি আর জিলিপি। তো ওরা জিজ্ঞেস করছে পুরি ভাজি খাবো কিনা, তো আমরা পুরি ভাজি খাবো না, আমরা জিলিপি এনজয় করছি লস্যি দিয়ে। লস্যির মধ্যে জিলিপি ফেলে সেটা এনজয় করা হচ্ছে। কেমন জিলিপি লস্যি খেয়ে আবার যথারীতি হাঁটতে শুরু করলাম। তো ওইখানে পাশে একটা দোকানে জিজ্ঞাসা করলাম যে হোটেলটা কোথায়, কারণ দূর দূর অবধি দেখতে পাচ্ছি না দোকানটা। তো সে একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিল, অলিগলি। বেনারসের তো গলি ফেমাস, যেমন নর্থ কলকাতায় গলি ফেমাস, যেরকম বেনারসেও গলি কিন্তু খুব ফেমাস। এদেরকে কত বাঁশি বিক্রি হচ্ছে, বাঁশি বাজালে কেউ বললো তাহলে আমি বাঁশি নিয়ে যাব কিনে তার জন্য। তো সেই গলির মধ্যে ঢুকবো, দেখা যাক, চলো তোমাদের সাথে শেয়ার করব সেই গলির মধ্যে ঢুকে। বেনারসের গলি বলে কথা, নাম করা। এই যে এটা হলো শর্টকাট রাস্তা, হোটেল অলকার শর্টকাট রাস্তা। চলো সেই দার্জিলিং, ওরা বললো গলিতে ঢুকে প্রথমে রাইট, তারপরে লেফট, তারপরে আবার 3 নম্বর রাইট গলিতে ঢুকতে, তাহলেই হোটেল পেয়ে যাব। চলো যাই। বাবা একদম সরু গলি, আমাদের বাড়ির কাছে না একটা সরু গলি ছিল, আমরা স্কুল যাওয়ার সময় সেটা ইউজ করতাম, আর ভীষণ নোংরা ছিল বাবা। সেই দেখো বেনারসের গলি, আমার তো বেনারসের গলির দেখেই সেই ফেলুদার, জয় বাবা ফেলুনাথের অনেকগুলো সিন মনে পড়ে যাচ্ছে। তোমরা যারা যারা দেখেছো তারা মিলিয়ে নাও। এই আমরা চলেছি গলি দিয়ে, ভালোই লাগছে, যদিও গরম আছে প্রচণ্ড, তার জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঘামটা হচ্ছে না বলে, প্যাচপ্যাচে ঘামটা নেই, তো সেই জন্য অসুবিধা নেই। আর মাঝে মাঝে ছাওয়া পড়ছে বাড়ি ঠাড়ি থাকলে আর কি। তো এই গলি দিয়ে স্কুটার যেতে পারে, কিন্তু আর অন্য কিছু 4 হুইলার বা রিক্সা টিক্সা ঢুকবে না। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে সাধু বাবারা সব বসে আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দির চারিদিকে। বেনারসে তো তাই, অনেক মন্দির, যেদিকে তাকাবে সেদিকেই মন্দির। অনেক জিনিসপত্রের দোকান রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা চলেছি গুটি গুটি পায়ে আমাদের হোটেল অলকার দিকে। এই যে এবার দেখা যাচ্ছে বেশ ভালোই হাঁটা হলো, কিন্তু অনেকটা হাঁটা হয়েছে। আর উঁচু নিচু পাহাড়ি রাস্তা, তো বেশ ভালোই পরিশ্রম। আর দেখো সাধু বাবা বসে আছে। এই যে বলেছিল সেকেন্ড রাইট, এই সেকেন্ড রাইটে আমরা ঢুকে পড়েছি। নর্দমা পরিষ্কার করছে। এখানে আরেকটা জিনিস দেখলাম, যে বিভিন্ন গেস্ট হাউসও রয়েছে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম যে কাশী বিশ্বনাথের একটা নতুন মন্দির। কাশী বিশ্বনাথের মন্দিরটা দর্শন করার জন্যই মানুষ বেনারসে আসে, কিন্তু এটা বোধহয় একটা নতুন মন্দির খুলেছে। এই যে
কাশী বিশ্বনাথ মন্দির। এখন আর ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই দেখলাম কাশী বিশ্বনাথের মন্দিরে। এই যে কাশী বিশ্বনাথ নয়া মন্দির, খুলেছে হবে কিছু হয়তো। চলো যাই। হোটেলটা আর আসছে না বাবা, এই যে এবার এসছে, এবার দেখতে পেয়েছি। এবার নিচের দিকে নামতে হবে। এটা দেখো, এটা একটা কাশী বিশ্বনাথ বেদ বিদ্যালয়। এখানে নিশ্চয়ই বেদের উপরেই শিক্ষা মানে পড়াশোনা করানো হয়। আর জায়গাটা বেশ পুরনো, আর গঙ্গার একদম পাশে তো সেই জন্য পুরনো তো অবশ্যই হবে। সেইগুলোকেই রিনোভেট করে করে কিছু নতুন নতুন জায়গা তৈরি করেছে। এই যে আলকা হোটেল, আর এই যে দেখছো সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছে। আর এই যে আমরা এবার ঢুকবো আলকাতে, হোটেল আলকা। অনেকেই গঙ্গা স্নান টান করে ফিরছে সকালবেলা। এখন প্রায় 11:15 বাজে। এই যে দেখেছো, গঙ্গা থেকে সবাই স্নান করে আসছে। আর যেহেতু ভীষণ গরম আর রোদ্দুর, সবাইরই খুব কষ্ট হচ্ছে। এই রাস্তা গিয়ে সোজা গিয়ে বাদিকে চলে গেলেই গঙ্গা। আর এই যে আমাদের হোটেলের মেন গেট, বিশাল বড় গেট। চলো ভেতরে ঢুকি। অনেক মানুষজনই বসে আছে, কারণ এদের 12টায় হলো চেক ইন করার টাইম, তো সেই জন্য সবাই ওয়েট করছে। আমাদেরও এখানে ওয়েট করতে হবে। জিনিসপত্র রেখে অনেক বেশ কিছু মানুষই এখানে কিন্তু ওয়েট করছে, এবং রিভিউতেও বলেছে, দেখেছি যে এই হোটেলটা ভালো। দেখো ওদের রিসেপশন হলো এটা। আর এখান থেকে কি কি কাছে, কোথায় কতটা দূরে কি আছে সেটা ওরা বারবার এখানে ডিসপ্লে করছে। এখান থেকে সবই মোটামুটি কাছে, খুব একটা দূরে নয়। চলো আর কি কি আছে দেখা যায়, দেখে নিই। হোটেলটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরই বলা যেতে পারে। চলো এ পাশে কি আছে দেখি। সিঁড়িগুলো দেখেছো কিরকম লোহার সিঁড়ি, আর উঁচু নিচু, একটু এদিক ওদিক হলেই পা মুচকলে আর দেখতে হবে না। এটা মনে হচ্ছে রেস্টুরেন্ট, টেবিল চেয়ার পাতা রয়েছে। এখানে খাওয়া দাওয়া হয়, রেস্টুরেন্ট। আর ওই সোজা গিয়ে হলো গঙ্গা। এই ছাদ থেকে, এই বারান্দা থেকেই আর কি দেখা যাবে। এখানে বিকালবেলাটা খুব ভালোই লাগবে, আর শীতকালেও নিশ্চয়ই এখানে খুব ভালো লাগবে, এত সুন্দর গঙ্গার পাশে। আর শীতকালেও এটা খুব ভালো লাগবে। এই দেখো মা গঙ্গা, জয় মা গঙ্গা। সেই বেনারসের সবসময় আমাদের দেখতে পাওয়া ছবি, ঘাটে নৌকা ভাসছে আর সামনে চড়া পড়া। এই ছবি তো বেনারস মানেই আমরা এরকমই ছবি দেখি, বেশ ভালো লাগছে। তো আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, এবার ঘরে যাব। আমাদের রুম অ্যালট করবে, এখনও করেনি। অনলাইনে আমরা বুকিং করেছিলাম আমাদের প্রিমিয়াম রুম, তো রুম ট্যুরও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানটা বেশ ভালোই লাগছে। এইখানে দেখো একটা গেট আছে, যেটা দিয়ে হোটেল থেকে ডাইরেক্ট গঙ্গার ঘাটে চলে যাওয়া যাবে। আমাদের আর ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে না। তো বেশ ভালো লাগছে, এবং গঙ্গায় কতটা পরিমাণ চড়া পড়ে গেছে দেখো, অনেকটা চড়া পড়ে গেছে। তো তোমরা কে কে বেনারস এসছো বা কে কে প্ল্যান করছো আসবে, আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও নিয়ে, রুম ট্যুর বা আরও ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখানে ভীষণ গরম। চলো এবার গিয়ে একটু বসি ভেতরে রিসেপশনে, তারপরে রুম দিলে ফ্রেশ হব, তারপরে তো গঙ্গায় যাওয়া বা কিছু। তবে হোটেলটা মনে হচ্ছে ভালোই হবে, আই হোপ। তো চলো তাহলে আজ এখন এই অবধি থাক, আর তোমরা সকলে ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো তাহলে টাটা।